যেগুলো নিয়ে আসতে ওগুলো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সকাল সকাল উঠলাম, এগুলো আমার শাশুড়ি রাত্রে ভুট্টা নিয়ে এসেছিল। তো সেই ভুট্টাগুলা শুকাইতে দিয়েছে একটু হালকা ভিজা। এই যে নিয়ে আসতে ভেজে খাবো ওই জন্য আর কি। এই যে এখানে হচ্ছে তেলের পিঠা বানানো হবে। তেলের পিঠা বানানোর প্রস্তুতি চলতেছে। আম্মা সব গুলাই দিচ্ছে এখন। চালের গুঁড়া বাড়ি থেকে নিয়ে আসলে ওগুলাই চিনি দিয়ে এখন মাখাইতেছে। বানাবে দুপুরের পরে, মানে এখন সব রেডি করে রাখতেছে। তো এটা একটু দেখাইতেছি। ওদিকে আব্দুল্লাহ আছে, খেলতেছে ও। আর এদিকে আমি রান্না করতেছি আর আম্মা এটা করতেছে। তেলের পিঠা ভাজি করবো। কুঁচে থাকবো রে, হাড়ে কোদারে কুঁচে থাকবো। তেলের পিঠা এখন আমরা পিঠা বানাইতেছি না। এই তো আমার পিঠা টিঠা বানানো শেষ, আমরা খাইছি। এখন প্রায় 7:30-8টা বেজে আসছে। তরকারিগুলো গরম দিতেছি। দুপুরে রান্না করছি, আজকে না রান্না করলেও চলবে, লাগবে না। এটা হচ্ছে সেই যেটাকে আমার শ্বশুর বাড়িতে বলে ক্যান্দাইল, আর কলার মুছা সম্ভবত, ঢাকা মনে হয় মুছাই বলে। সেই কলার মুছা মাছের মাথা দিয়ে রান্না করছি, গরম হইতেছে। আর রান্না করছিলাম হচ্ছে যে রুই মাছ। আমরা তো খাইছি দুপুরে, আরও চাই আমরা আজকে তো 1 2 3 4 5জনে খাইছি। আর ওই যে 5 পিস আছে, এগুলো সব গরম করবো এখন। পিঠা খাইছি তো সবার পেট ভরা। আর এটাতে আমি বাড়ি থেকে আনাই ধুন্দুল দিয়ে ছোট ছোট মাছ এদের চটচটি করছি কাঁচামরিচ দিয়ে। এগুলো সব এখন গরম করবো। এই যে পিঠা খাওয়ার পরে যে আরও এগুলো আছে আর কি। আমরা খাইছি সবাই, শুধু ওর বাবা এখন বাকি। তো আছে এখন। আমার ঠান্ডা লাগছে, আজকে খুব গরম, ঠান্ডাও লাগছে। আমরা এখন ভুট্টা খাইতেছি। আর শাশুড়ি ভুট্টা ভাজি করলো, যেগুলো নিয়ে আসতে ওগুলা ভাজি করছে, এখন আমরা খাইতেছি সবাই। খাও 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 দেখি আব্দুল্লাহ খাইতে পারুক আর না পারুক, আর ঠিকই দিতেছে। তো আমি এখানে তো রান্না করতেছি বলতে এটা হচ্ছে লেয়ার মুরগি, মানে যেটা শক্ত হয় লাল মুরগি ওটা। আমাদের তো গরু মাংস আছে, কিন্তু আমার শাশুড়ি গরু মাংস খাবে না। ডাক্তারি ওষুধ চলতেছে, হোমিও। আমার ভাসুরের ছেলেও খাবে না। তো সেজন্য এই মুরগিটা রাত্রে নিয়ে আসতে ওর বাবা। তো রাত্রে আর কাটি নেই। রাত্রে একটা ঝামেলা হয়ে গেছিলো। আমরা ভুট্টা খাওয়ার সময় আবদুল্লাহ নাকের মধ্যে ভুট্টা ঢুকে দিয়েছিল ওর নিজের নাকে। পরে হসপিটালে গিয়ে ওটা আবার ইমার্জেন্সি থেকে বের করে নিয়ে আসছি। তো রাত্রে এটা কাটা হয় না, এখন আমার শাশুড়ি কেটে দিল। এটা দিয়ে আমার শাশুড়ি শুয়ে পড়ছে, আর আমি এটা এখন রান্না বসাচ্ছি। তো এই লেয়ার মুরগিটাই রান্না করবো, এটা আমার শাশুড়িরও পছন্দ। এটাই রান্না করবো, এটা আমি একবারে মাথায় বসাই দিচ্ছি। আর রান্না করব একটু পোলাও রান্না করব। ওনারা বেশি দিন থাকবেও না, কারণ আমার ভাসুরের ছেলের স্কুল এতদিন ছুটি দিবে না। এই যে পোলাও চাল বের করছি। এই যে এখন এটা
ওটা হলে পরে গরম পানি বসায় তারপর এটা রান্না করবো, তাই আর কি। আর ওরা ওদিকে আছে, ওদিকে আমার বাসুরি ছেলে আব্দুল্লাহ, ওরা টিভি দেখতেছে। এদিকে আমার শাশুড়ি শুয়ে আছে। এই যে চালগুলো এখনো ঢালি নাই, কারণ আগে চাল আছে কিছু, ওই জন্য ঢালা হয়নি। টিভি দেখতেছে। বিছা টিসা সব এলোমেলো বোঝাবো। এটার মধ্যে ভুট্টা রাত্রে খাইছি, আর এতটুকু আছে। কিনি কেউ নিতে আসতো গরম মশলা তেলগুলা উপরে উঠে আসছে। শক্ত করতে তো সময় লাগবে, হতে থাক। আমি এখন পেঁয়াজ টেয়াজ ভাজে নিতেছি। তরকারি হয়ে গেছে, এখন পোলাওটা বসাবো। দুপুর 1টা বেজে গেছে। এই যে তরকারি হয়ে গেছে, হালকা একটু ঝোল রাখছি, কারণ একটু তো পোলাওর সাথে লাগে। লবণ দিয়ে দিই, লবণ দিলে পেঁয়াজটাও তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পোলাও আবার আমার শাশুড়ি বেশিটা খাইতে চায় না, খায় মানে খুব একটা। তারপরও করতেছি একটু, বলতেছে চলে যাবে থাকতে, বলতেছি থাকতে চায় না। ও যে বললাম একদিন যে গ্রামের মানুষ এসে থাকতে পারে না, থাকতে চায় না। এখন ওগুলো ভাইজে নিই, যে আদা রসুন একসাথে আছে, আদা রসুন দিব, গরম পানি করে রাখছি, এখানে চাল ধুয়ে রাখছি। চালটা দিয়ে দিলাম, নাড়াচাড়া করি, একটু ভেজে নিব। একটু ভাজা হোক, তারপরে বানিয়ে দেবো। পোলাওটা হয়ে আসছে, এখন একটু দমে রাখবো, তাহলে হয়ে যাবে। রান্নাবান্না শেষ আমার, প্রায় 1:30-2টা বেজে গেছে। বুয়া আসছিল এর মধ্যে, ও এতদিন আসে নাই, এসে গটর ঝাড়ু দিয়ে মুছে গেছে, কিন্তু তারপরে তো রান্নার পর একটু ময়লা টলা বের হয়। তো আমি এখন আবার একটু ঝাড়া, আব্দুল্লাহ খেলাধুলা করছে, তাই একটু ঝাড়ু দিলাম। তো ঠিক আছে, ভিডিওটা এখানেই শেষ করি। আমার শাশুড়ি নামাজ পড়তেছে, উঠলে খাবার দেওয়া লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।